স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেজন্য আমরা তাকে সময় দিচ্ছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সে পদত্যাগ করবে। আমাদের যে 13 নম্বর দাবিটি রয়েছে, 13 নম্বর দাবিটি হচ্ছে আমাদের মুখ্য দাবি। সেই দাবিটি বলার আগে আমি কিছু ভূমিকা বলতে চাই। ভূমিকা হচ্ছে, দেখেন আজ এই যে আমাদের যে 24-এর গণ আন্দোলনে আমরা যে গণ অভ্যুত্থান পরিণত হয়েছিল, এটা ছিল আসলে আমাদের ছাত্র জনতার একটি বিপ্লবের সাক্ষী। এবং ছাত্র জনতার সাথে সাথে সাধারণ জনগণ আমাদেরকে যেভাবে বিপ্লবে রূপান্তরিত করতে যেভাবে সহযোগিতা করেছিল তার একটি সাক্ষী। কিন্তু সেই 5 আগস্টের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেই বাংলাদেশে কি আদৌ আমরা পৌঁছাতে পেরেছি কিনা, সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সেই প্রশ্ন থেকে আমরা বলতে চাই যে 5 আগস্টের পরে আমরা যেই হারে খুন দেখেছি, যেভাবে দেখেছি রাহাজানি, তার ঠিক পরবর্তী সময়ে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটির কোনো ধরনের দমন পীড়ন কিংবা তারা সেই পরিস্থিতিকে কোনোভাবে মোকাবেলা করতে পারে না। আমরা দেখেছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারলো না, তখন তারা আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করলো। আর্মিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করার পরে আমরা ভেবেছিলাম যে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু এরপরে দেখলাম যে আর্মিও সেই ব্যাপারে তেমন কোনো ধরনের তদারকি করে নাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মন্ত্রণালয় থেকে কোনো ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট সে ব্যাপারে কোনো তদারকিও করে নাই এবং পরবর্তীতে সে ব্যাপারে কোনো বিবৃতিও প্রদান করে নাই। আমরা বিশ্বাস করি এবং স্পষ্ট করে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যখন গতকালকে প্রশ্ন করেছেন যে আমি কি ব্যর্থ, আমরা বলতে চাই আপনি ব্যর্থ এবং আপনি এই গদিতে আর বসে থাকতে পারেন না। কারণ আপনি ব্যর্থ। আমরা চাই আপনার জায়গায় কোনো ক্যাপেবল মানুষ আসুক। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করছেন, এবং ছাত্র জনতা এবং 24-এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত করছেন। সেই বিতর্কের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি দেশের সার্বিক পরিস্থিতিকে অন করতে পারেন নাই, আপনি দেশের সার্বিক পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন নাই এবং আপনি দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি করতে পারেন নাই। তাই আপনার এই আকাশ কুসুম কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা আমাদের 13 নম্বর দাবিতে স্পষ্ট করে বলতে চাই, গত 6 মাসে এবং বিশেষ করে গত কয়েক সপ্তাহে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেজন্য আমরা তাকে সময় দিচ্ছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে সে পদত্যাগ করবে। আমরা উপরোক্ত যে 12 দফা দাবিটি উল্লেখ করেছি সেটা আমরা আপনার কাছে চাইনি। আপনার কাছে আমরা আর কোনো দাবি চাই না। আপনার কাছে একটাই দাবি, আপনি পদত্যাগ করবেন। ওই 12 দফা দাবি আমাদের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আসীন হবেন উনার কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।